আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 7 নম্বর পরিচ্ছেদের আরও একটি টেবিল নিয়ে আসছি। এই টেবিলের মাধ্যমে আমরা তোমাদের মূলত বর্গীয় ধ্বনি, তারপর হচ্ছে তোমার ঘোষ অঘোষ, তারপর মহাপ্রাণ অল্পপ্রাণ, এই যে কনফিউশন, এটার মধ্যে যে কনফিউশন তৈরি হয়, এই কনফিউশনগুলো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সলভ করব। দেখো আমাদের পিছনে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের মাধ্যমে মূলত আমরা আমাদের এই ভিডিওর যেই মূল উদ্দেশ্য সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে তোমরা এই যে একটা টেবিলের মাধ্যমে ঘোষ অঘোষ, তারপর হচ্ছে মহাপ্রাণ অল্পপ্রাণ, তারপর কোনটা কোন বর্গীয় ধ্বনি, এই যে 3 ধরনের যে কনফিউশন, এগুলো নিয়ে তোমরা একবার সমাধান করতে পারো, সেটাই আমরা আজকে আমাদের ভিডিও জুড়ে আলোচনা করব। চলো দেখা যাক। দেখো এইখানে মূলত ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ বা 25টি ধ্বনি আছে। হ্যাঁ, এই যে 25টি ধ্বনি বা 25টি বর্ণ, এগুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। যদি তুমি ধ্বনি হিসেবে চিন্তা করো, সেক্ষেত্রে ধ্বনি হিসেবে আমাদের এই 25টি বর্ণকে বা 25টি ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি? এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি, তারপর হচ্ছে তালব্য ধ্বনি, এরপর হচ্ছে মূর্ধন্য ধ্বনি, এরপর হচ্ছে দন্তধ্বনি, এরপর হচ্ছে ওষ্ঠধ্বনি। আবার আমরা যখন এই যে ধ্বনিগুলো, এগুলো নিয়ে আমরা বর্ণ হিসেবে চিন্তা করব, তখন এই 25টি বর্ণকে আবার 5টি বর্গে ভাগ করা হয়েছে। এই যে বর্গ কেন দেওয়া হলো, আচ্ছা বর্গীয় কেন বলা হয় এটা তোমাদের একটু বলে দেই। এই যে এখানে যেই 25টা বর্ণ, এগুলো দেখো এটা একটা বর্গের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে এতটুকু, এখান থেকে আবার এতটুকু, এটা কিন্তু একটা বর্গ টাইপ হয়ে গেছে। বর্গ টাইপ হয়ে যাওয়ার কারণে বা বর্গের মতো দেখা যায়, এই আকৃতির কারণে হচ্ছে মূলত এটাকে বর্গীয় ধ্বনি বলা হয়। ঠিক আছে, দেখো এই যে যখন আমরা এই 25টি বর্ণকে বর্গীয় ধ্বনি হিসেবে বা বর্গীয় বর্ণ হিসেবে ভাগ করব, এই 25টি বর্ণকে আমরা তখন 5টি ভাগে ভাগ করতে পারবো। সেগুলো কি কি? ক বর্গীয় বর্ণ, এরপর হচ্ছে চ বর্গীয় বর্ণ, এরপর হচ্ছে ট বর্গীয় বর্ণ, এরপর হচ্ছে ত বর্গীয় বর্ণ, এরপর 5 নম্বরে আছে হচ্ছে প বর্গীয় বর্ণ। এরপর আবার যখন আমরা এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে আমরা যখন উচ্চারণ করতে যাব, তখন আমাদের 5টা জায়গায় আঘাত করা লাগে বা 5টা জায়গা ব্যবহার করা লাগে। সেগুলো কি কি? যখন আমরা কণ্ঠধ্বনি বা ক বর্গীয় যে বর্ণ, এগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের জিহ্বামূল ব্যবহার করতে হয়। আবার যখন আমরা তালব্য বর্ণ ব্যবহার করব, চ বর্গীয় বর্ণ ব্যবহার করব বা তালব্য ধ্বনি ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের অগ্রতালু ব্যবহার করতে হয়। আবার যখন আমরা ট বর্গীয় বর্ণ যখন আমরা উচ্চারণ করতে যাব, তখন আমাদের পশ্চাৎ দন্তমূল ব্যবহার করতে হয়। অর্থাৎ পশ্চাৎ মানে হচ্ছে পিছনের, দন্তমূল হচ্ছে দন্ত মানে হচ্ছে দাঁত, দন্তমূল মানে হচ্ছে দাঁতের গোড়া, অর্থাৎ পিছনের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোর গোড়া ব্যবহার করতে হয়। এরপর দেওয়া হচ্ছে ত বর্গীয় বর্ণ যখন আমরা উচ্চারণ করতে যাব, তখন আমাদের অগ্রদন্তমূল ব্যবহার করতে হয়। অগ্রদন্তমূল হচ্ছে মানে অগ্র মানে সামনের দিকে, দন্তমূল মানে হচ্ছে সামনের দিকে যে দাঁতগুলো, এই দাঁতগুলোকে বোঝানো হয়। এরপর আছে প বর্গীয় বর্ণ বা সর্বশেষ আছে ওষ্ঠধ্বনি বা প বর্গীয় বর্ণ। এই ওষ্ঠধ্বনি বা প বর্গীয় বর্ণ যখন আমরা উচ্চারণ করতে যাব, তখন আমাদের মূলত ওষ্ঠ ব্যবহার করতে হয়। ওষ্ঠ মানে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলে দিছি, ওষ্ঠ মানে হচ্ছে আমাদের ঠোঁট। এরপর আমরা যাই হচ্ছে ঘোষ অঘোষ, এরপর হচ্ছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। এরপর হচ্ছে আরেকটা আছে নাসিক্য বর্ণ। এখানে 3টা জিনিসের কাহিনী আছে। দেখো ঘোষ অঘোষ, তারপর এটা হচ্ছে ঘোষ অঘোষ, তারপর হচ্ছে নাসিক্য, অল্পপ্রাণ, মহাপ্রাণ। দেখো এইখানে যে জিনিসটা তোমার রাখতে হবে, নজরে রাখতে হবে, ক থেকে ম পর্যন্ত মোট ধ্বনি বা মোট বর্ণ আমরা যদি হিসাব করি, তাহলে 25টি বর্ণ। সেক্ষেত্রে আমরা যদি 5টা করে ভাগ করি, ধরো ক, খ, গ, ঘ, ও, এই যে 5টি, এখান থেকে তুমি সর্বশেষের যেই বর্ণটা অর্থাৎ ওর সিরিয়ালে যে বর্ণগুলো নিয়ে আসে, এখানে ওর সিরিয়ালের বর্ণগুলো কি কি দেখি আমরা। ও, তারপর হচ্ছে ইও, তারপর হচ্ছে মূর্ধন্য, তারপর হচ্ছে ন,
তারপর হচ্ছে ম। এইখানে যে 5টি বর্ণ দেওয়া আছে বা 5টি ধ্বনি আছে, এই ধ্বনি বা বর্ণগুলোর মধ্যে নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি হচ্ছে তিনটি। কি কি? এই যে দেখো ও, এরপর হচ্ছে ন, আর একটা হচ্ছে ম। এই তিনটি হচ্ছে নাসিক্য বর্ণ, কিন্তু এইখানে যে দুইটা বর্ণ দেওয়া আছে ইয় এবং দন্ত ন, এগুলো নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি নয়। তার মানে কি আমরা প্রথমে আমরা কি পেলাম হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, সেগুলো কি কি? ও, এরপর হচ্ছে দন্ত ন, আর একটা হচ্ছে ম। তার মানে আমরা তিনটা পাইলাম হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, তিনটি। হ্যাঁ, এই তিনটা হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। এরপর আমরা যাব হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। আমাদের থাকে কিন্তু 5টার মধ্যে আমাদের একটা চলে গেছে, বাকি রয়েছে 4টা। এই 4টার ক্ষেত্রে আমরা যখন অল্প প্রাণ এবং মহাপ্রাণ বুঝতে যাব এবং খুঁজতে যাব, তখন আমরা একটা ট্রিক ব্যবহার করব। আমি পার্সোনালি যেটা ব্যবহার করি, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণের শুরুতে দেখো অ আছে, স্বরে অ, আমি যেটা ফলো করি অ হচ্ছে স্বরবর্ণের প্রথম অক্ষর। অ স্বরবর্ণের প্রথম অক্ষর যেহেতু, তার মানে অল্প প্রাণ হচ্ছে শুরুরটা। তার মানে আমরা যদি ক এবং খ চিন্তা করি, তাহলে হচ্ছে ক অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ। এই জন্য আমরা যখন ক যখন অল্প প্রাণ, খ হবে মহাপ্রাণ। আবার যখন গ আর ঘ চিন্তা করব, তখন হচ্ছে গ হচ্ছে অল্প প্রাণ, গহ মহাপ্রাণ। সেম ভাবে যখন আমরা চ চিন্তা করব, চ অল্প প্রাণ, ছ হচ্ছে মহাপ্রাণ। আবার জ অল্প প্রাণ, জহ মহাপ্রাণ। আবার ট অল্প প্রাণ এবং ঠ হচ্ছে মহাপ্রাণ। ড অল্প প্রাণ, ঢ হচ্ছে মহাপ্রাণ। এই যে এখানে। এরপর যখন আমরা ত বর্গীয় বর্ণে আসব, তখন ত হবে হচ্ছে ত বর্গীয় বর্ণের প্রথম যে বর্ণটা, সেটা হচ্ছে ত, সেটা হচ্ছে অল্প প্রাণ। আবার থ হচ্ছে মহাপ্রাণ। আবার দ হচ্ছে অল্প প্রাণ, দ হচ্ছে মহাপ্রাণ। এই যেভাবে। এরপর যখন আমরা পরবর্গীয় বর্ণতে আসবো, তখন পবর্গীয় বর্ণের প্রথম অক্ষর হচ্ছে প, তার মানে হচ্ছে অল্প প্রাণ প, আর ফ হচ্ছে মহাপ্রাণ। যখন আমরা প হচ্ছে আমাদের অল্প প্রাণ, ফ হচ্ছে আমাদের মহাপ্রাণ। এরপর ব হচ্ছে অল্প প্রাণ, ভ হচ্ছে মহাপ্রাণ। এখন এই যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ, 4টা বর্ণের মধ্যে প্রথমটা অল্প প্রাণ, তারপরটা মহাপ্রাণ, আবার তারপরটা হচ্ছে অল্প প্রাণ, তারপরটা মহাপ্রাণ। কিন্তু এখন হচ্ছে আবার ঘোষ অঘোষের একটা আমাদের এখানে একটা কনফিউশন চলে আসে যে ঘোষ কোনটা আর অঘোষ কোনটা। এখানে আমি আবার তোমাদের আরেকটা শিখিয়ে দিই যে অঘোষ আর ঘোষ। অঘোষের অ মানে এটা স্বরবর্ণের প্রথম অক্ষর, এই যে আমরা অ দিয়ে শুরু করি, তার মানে অঘোষ হচ্ছে মানে আগের বর্ণগুলো, এবং ঘোষ বর্ণগুলো হচ্ছে পরের বর্ণ। তারপর এটা মনে রাখার জন্য তুমি চিন্তা করবা যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, আর হচ্ছে শেষের 3টা নাসিক্য বর্ণ, কিন্তু এবার ঘোষের মধ্যে যাবে। হ্যাঁ, নাসিক্য যে 3টা, প্রথম 5টা বর্ণের প্রথম 2টা হচ্ছে ঘোষ, আর শেষের 3টা হচ্ছে অঘোষ। যেমন আমরা যদি ক, খ, গ, ঘ, ও এই 5টা বর্ণের কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের ক এবং খ হবে অঘোষ। আর আবার যদি পরের 3টা চিন্তা করি, গ, গহ, ও, এগুলো নিয়ে হচ্ছে ঘোষ। এখন আমাদের যদি কোনো একটা বর্ণকে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে চ বর্গীয় ধ্বনির চ বর্ণটা কি, তুমি তখন কি বলবা? চ হচ্ছে প্রথম, চ বর্গীয় ধ্বনির প্রথম আমরা 4টা, ওই শেষের 4টা বাদ দিব। প্রথমে আমরা কি করব যে শেষেরটা বাদ দিলে থাকে আমাদের 4টা। চ বর্গীয় ধ্বনি হচ্ছে শুরুতে, তার মানে এটা অঘোষ। আবার যখন আমরা অঘোষের মধ্যে গেলাম, তারপর যখন আমরা আবার চ চিন্তা করবো, এটা হচ্ছে আমাদের প্রথম বর্ণ, তার মানে এটা হচ্ছে অল্প প্রাণ, তার মানে হচ্ছে চ একটা অল্প প্রাণ এবং অঘোষ ধ্বনি। আবার যদি আমরা আরেকটা কথা চিন্তা করি হচ্ছে জ কোন ধ্বনি, আমরা আমাদের হচ্ছে যখন আমরা চিন্তা করব, দেখো চ বর্গীয় ধ্বনির মধ্যে, চ বর্গীয় বর্ণের মধ্যে যখন আমরা যাব চ, তার মানে চ এবং ছ হচ্ছে অল্প প্রাণ, জ হচ্ছে আবার অল্প প্রাণ, চ হচ্ছে অল্প প্রাণ, ছ হচ্ছে মহাপ্রাণ, তারপর হচ্ছে জ হচ্ছে একটা অল্প প্রাণ ধ্বনি। এখন আমরা পায়ে গেলাম হচ্ছে জ হচ্ছে একটা অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। আর আবার যখন আমরা ঘোষ অঘোষ চিন্তা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ এবং শেষের 3টা বর্ণ হচ্ছে আমাদের ঘোষ। তাহলে সেক্ষেত্রে আমাদের চ, ছ, তার মানে এই 2টা হচ্ছে অঘোষ,
তারপরে শেষের তিনটার মধ্যে আমাদের যা আছে, শেষের তিনটার মধ্যেই তো জ আছে, তাহলে শেষের জ নাম্বারটা হবে কি আমাদের, এটা একটা ঘোষ ধ্বনি। তার মানে কি জ একটি অল্প প্রাণ এবং ঘোষ ধ্বনি। আশা করি তোমরা এই টেবিলের যে কনফিউশন, বর্গীয় ধ্বনি কোনগুলো, কোনটা কোন বর্গীয় ধ্বনি, এটা বুঝতে পারলা। এরপর অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি কিভাবে বের করে এটা শিখতে পারলা। এরপর ঘোষ অঘোষ কিভাবে নির্ণয় করা এটা বুঝতে পারলা। এখানে তোমাদের এখান থেকে মূলত শুধু তোমার এসএসসি কিংবা তোমাদের অ্যাডমিশনে আসে না, বিসিএস তারপর অন্যান্য জব পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। এইটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবা এবং এই ধরনের জিনিস তোমাদের হচ্ছে অনেক সময় ট্রিক দিয়ে মনে রাখতে হবে। তোমার যে কোনো কৌশল অবলম্বন করে এই সকল বর্ণগুলা বা ধ্বনিগুলা তোমাদের মনে রাখতে হবে, কারণ তুমি এগুলো নিয়ে মুখস্থ করার জিনিস না, এগুলো নিয়ে মুখস্থ করতে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় আমার ট্রিকটা তুমি ফলো করতে পারো, কিংবা তুমি নিজে কোনো একটা ট্রিক বা তুমি নিজে একটা কৌশল তৈরি করতে পারো যাতে তোমার এটা মনে থাকে। আশা করি তোমরা এইখান থেকে যে সকল প্রশ্ন আসবে ইন ফিউচারে সেগুলো তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আমাদের পরবর্তী আরেকটা টেবিল তোমাদের সামনে হাজির করব, সেটা হচ্ছে এই যে টেবিলের মাধ্যমে তোমরা পরবর্তী টেবিলের মাধ্যমে তোমরা হচ্ছে কোনটা কোন ধ্বনি বা কোনটা কোন বর্ণ এটা আমরা পরবর্তী টেবিলের মাধ্যমে জানবো। যে আরও আছে তোমার তারজ্জাত বর্ণ, পার্শ্বিক বর্ণ বা পার্শ্বিক ধ্বনি, তারজ্জাত ধ্বনি কোনগুলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।